প্রিন্সিপাল ডাক্তার স্যার, আপনি তো বাংলাতে ডক্টরেট করেছেন, আপনার লোকেরা এলাকার লোকেরা হকে বলে শকে বলে হ ব্যাপারটা কি? বলে ও জনসাধারণ বলে। বলে স্যার এটা কি বললেন? বলে হঠাৎ করে হয়ে যায়। ভুল যুগে বসবাস করে তারা খবর নাই কোনটা শুদ্ধ আর কোনটা ভুল। আজকে এখন আমি দেখলাম আপনাদের অনেকের প্রশ্নের মধ্যে আমি অবাক হয়ে গেলাম, বিস্ময়ে বিভূত হলাম যে আজকে সারাদিন আল্লাহর বান্দা ডক্টর লাইনের লোক হয়ে আলেমদের আমাদের লাইনে এসেছে, এই জন্য তো বড় শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ। লাইন তো ছিল ভিন্ন, কিন্তু উনি লাইন ধরছেন কোনটা? সহি রাস্তায় এসেছেন, কোরআনের রাস্তায়। আজকে কোরআন নিয়ে কথা বলছেন, সবাইকে শিখাবেন। তবে প্রথম যে পর্বটা ছিল, ওই পর্বের ভিতরে খুব ভালো লেগেছে আপনাদের আচরণ দেখে। একজন দাঁড়িয়েছেন, আমার নাম এই, আমি এই লেখাপড়া এই, সুন্দর। কিন্তু এটা এমনও আছে যে এক লোক আরেক লোককে জিজ্ঞেস করছে, ভাই আপনি ইসমে গেলামি, আপনার নাম কি? বলো মুঝে कहते हैं सिराजुल सालिकीन मुमताजुल मुहद्दिसीन रईसुल फुकरा वल मसाकिन बंदा मोहम्मद यासीन। ইয়াসিনের নাম শুনে পাশে দাঁড়ানো একজন, ভাই আমার নাম তো তুমি শুনলো, তোমার নাম বলো। উনি বলে ইয়াসিন, তুই কত বড় বলছো, তার বেশি লম্বা আমি জানি। কি গো ভাই ট্রেন বানাও দিব না, নাম ঠিক করবি, কি নাম বলো? বলো मुझे कहते हैं बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन। पूरा सामने শুনে পড়তেছো নাকি? পুরো সূরা বাকারা কার নাম শুনবে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলা মুহাম্মদ আমিন। এইখানে আপনি কি করেছেন? স্যার ডক্টর মুতিউর রহমান সাহেব, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين সম্পর্কে উনি আপনিও বলে দিয়েছেন। ও ওলামা হযরত, আপনারা কি ওনার ভাষা বুঝেন না? উনি তো কোরআনের ভাষায়, ইসলামের ভাষায়, ঐক্যের ভাষায় আমদর্দি নিয়ে আমাদের সঙ্গে সারাদিন কথা বললেন। তার কথার ভিতরে কি কি পেয়েছি আমি, উনি আয়াত পড়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ব্যাখ্যা করেছে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। তাহলে আয়াতের পর আয়াত এক একটা উনি পড়েছেন, ব্যাখ্যা করেছেন। আমরা শুধু বক্তৃতা শুনে ভালো করে খেলাম, এসির মধ্যে আছি, এখানে কি শেষ করে দেব না? ইসলাম কোরআন রিসার্চ এত সহজ না। কোরআন রিসার্চ সেন্টার ফাউন্ডেশন, এটা প্রত্যেকের পর আমি ফরজ মনে করি। আমি ফরজ মনে করে ফতোয়া দিলাম, কেউ প্রতিবাদ করলে দাঁড়াইতে পারেন। ফরজ হলো কিভাবে? পবিত্র কোরআনের সর্বপ্রথম কথাই হচ্ছে করো, জ্ঞান অর্জন করো, শিক্ষা বিস্তার করো, জ্ঞান সাধনায় আত্মনিয়োগ করো। সভ্যতার ক্রমবিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানুষের জ্ঞানের সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার। দুনিয়ার বুকে কোনো জাতির উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির মানদণ্ড হলো সেই জাতির শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, তাহাজিব ও তামাদ্দুন। আজকে শিক্ষার ব্যাপারে যে সমস্ত অবস্থা সারা দেশে চলছে, আপনারা তো ঘুমিয়ে আছেন না, ঘুমানো যাবে না। আজকে আলিয়া মাদ্রাসা প্রিন্সিপালদের নাম রেখেছেন এবং স্যার আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন খ্রিস্টানরা, ইহুদিরা ওরা কিভাবে ইসলামের 12টা বানানোর জন্য আলেম বানাচ্ছে। আর আমাদের এখানে বারবার কথা হচ্ছে পাঁচকুলি নিয়ে, লম্বা টুপি নিয়ে, জামার সাইড ছিঁড়া নিয়ে, আর গোল জামা নিয়ে। কি বলেন আপনি? পাইছেন কোথায়? হাসানের ময়দান রব্বুল আলামিন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমাকে আপনাকে ছাড়বে না। কোথায় আছে না? হবে না। আজকে বড় সভা দিতে হবে ডক্টর মুতিউর রহমানের ইসলাম কোরআন রিসার্চ সেন্টারের জন্য। যে কোনো আন্দোলনের প্রথম সারিতে কোনো ডাক যদি আসে, আমি হাবিবুল্লাহ ওই কাতারের প্রথম সারিতে প্রথম মুজাহিদ হতে চাই। আল্লাহ যেন আমাকে কবুল করুন। আমিন। আপনারা কি আছেন?
কোরআন, যে কোরআনে রেজাল্ট হচ্ছে ফাউন্ডেশন, এই কোরআনে এমন কোনো কথা নাই যে কোরআনে নাই। এটার দলিল হলো লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। নিশ্চয়ই আমি এমন এক কোরআন তোমাদের মাঝে অবতীর্ণ করেছি যাদের হচ্ছে তোমাদের কথা, তোমাদের আলোচনা, তোমাদের জন্য নসিহত। তবু কি তোমরা কোরআন বোঝার চেষ্টা করবে না? নারী সমাজ কোরআনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যে কোরআনে আমাদের কথা নাই, আমরা হক পাইও না। কে বলছে ওদের কথা নাই? নারীদের নামে পবিত্র কোরআনের 2টা সূরা আছে, আবার একটা আয়াত বন্যা লিবাসুল্লাকুম, ওই কত সুন্দর কথা আল্লাহ পাক বলে দিলেন নারীর অধিকার, নারীর স্বাধিকার আদায়ের জন্য। এর থেকে বড় দলিল আপনি আর কি চান? এখন আমাদের যে জিনিসটা সামনে এসছে, স্যার ডক্টর মতিউর রহমান সাহেব যে কাজটা আলেমদের ছিল সেই কাজটা করে নিয়ে আমাদের থেকে ডক্টর স্যারকে সামনে রেখে এমন কিছু আবিষ্কার করাই যাতে মানুষরা মুক্ত অবস্থ মাতোয়ারা হয়ে এই কোরআন ইসলাম ফাউন্ডেশনে এসে হাজির হয়ে আজ সমস্যায় জড়িত। গোটা দুনিয়ায় ধুমায়িত ভিক্ষু, অশান্তি, ক্ষুধা, অনাহার, নির্যাতন, নিষ্পেষণ, আগ্রাসন আর হিংসার নারকীয় বিভৎসতা বিশ্বকে আগে রাহুল ন্যায় গ্রাস করতে চলেছে। সমাজ জীবন থেকে ন্যায় নীতি, মানবিক মূল্যবোধ আর অবলুপ্ত পৃথিবীর গতি ধারা যেন পুরো এক ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের করণীয় কি, পালনীয় কি, বর্জনীয় কি, গ্রহণীয় কি, সেটাকে সামনে রাখতে হবে। সেটা হলো আমার চিন্তা। দুনিয়ার গোড়া মানুষ আমি, সারা দুনিয়ার বিভিন্ন কালচারের সাথে আমি সম্পৃক্ত। সব কিছু যাচাইয়ের পর আমি আজকে এই কথা জোর গলায় বলতে পারছি, বলবো। আমার অত্যন্ত আজিজ, আমার অন্তরের লোক মৌলানা খন্দকার মাহবুবুল স্যারের কথা এবং মাইনুদ্দিন আল্লাহ সাহেবের কথা আমাকে বলেছেন। যা যা বলেছেন আমি এখানে আসার পর এই পর্যন্ত সব পাইছি, একটা কম না, সব বিস্তারিত। আমার অত্যন্ত আজিজ স্নেহের মুফতি উবাইল, সেই বাইতুল মুকাররম খতিব সাহেবের নামের সাথে নাম মিলাইয়া তার বাবা উবাইদুল হক গেছি। বড় বড় আলেমদের সাথে সম্পর্ক রাখে। কয়েকটি প্রশ্ন স্যার কাছে করেছেন, খুব ভালো লেগেছে। না, সে খুব যুক্তিপূর্ণ কথাবার্তা বলেছে। আপনারাও অনেকে অনেক প্রশ্ন করেছেন, খুবই যুক্তি।